শুধু এভারেস্ট বিজয়ী নন, তিনি তিনটি রেকর্ডের অধিকারী। এখন বাংলার ছেলে ইকরামুল হাসান শাকিল। C2 সামিট নামে পরিচিত এই অভিযানে শাকিল দীর্ঘতম পথ পাড়ি দিয়ে সবচেয়ে কম বয়সে আর স্বল্পতম সময়ে পৌঁছে গেছেন এভারেস্টের চূড়ায়। 19শে মে তিনি পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় উঠে বার্তা দিয়েছেন প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়ার। তবে শাকিলের বর্তমানের লড়াইটা আরও কঠিন। এভারেস্ট জয় করতে গিয়ে বিশাল ঋণের জালে জড়িয়ে পড়েছেন শাকিল। ৭১-এর সঙ্গে শাকিল ভাগ করেছেন তার সেই টানাপোড়েন আর জয়ের গল্প। বিস্তারিত পার্থ সঞ্জয়ের প্রতিবেদনে। লাল সবুজের পতাকা হাতে ৮,৮48.86 মিটার উঁচুতে এভারেস্টের চূড়ায় উঠে শাকিলের মনে হয়েছিল হি ইজ দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড। যখন চূড়ায় উঠে দাঁড়ালাম তখন আমার মনে হলো যে আমি শাকিল দাঁড়িয়ে আছি, তেমনটা মনে হয়নি। তখন আমার মনে হচ্ছিল যে আমি পুরো বাংলাদেশ নিয়ে দাঁড়িয়ে আছি। স্বপ্নটা শাকিল বুনেছিলেন 2012 সালে। নিশাত মজুমদার আর এম.এ. মুহিতের এভারেস্ট বিজয় তাকে প্রত্যয়ী করেছিল অবিচল। 2022-এ তিনি পাড়ি দেন গ্রেট হিমালয় ট্রেইল। 1700 কিলোমিটারের বিপজ্জনক পথটি এ পর্যন্ত পাড়ি দিতে পেরেছেন বিশ্বের মাত্র 33 জন পর্বতারোহী। সেই অভিযানটা করার পরে মনে হলো যে আমি এত কঠিন একটা অভিযান করে ফেলতে পারলাম, তাহলে এভারেস্টের জন্য এখন আমি পুরোপুরি প্রিপেয়ার্ড। আর 2025-এর 25 ফেব্রুয়ারি তিনি ইনানি সমুদ্র সৈকতে পা ভিজিয়ে পৃথিবীর দ্বিতীয় পর্বতারোহী হিসেবে শুরু করেন C2 সামিট অভিযান। যমুনা ব্রিজ হেঁটে পার হবার অনুমতি না মেলায় শাকিল 4.5 ঘন্টায় পার হন 3 কিলোমিটার যমুনা নদী। বেস ক্যাম্পে পৌঁছাতে সময় নেন 64 দিন। এরপরেই মৃত্যু ফাঁদ ডেড জোন। আমি উপরে তাকিয়ে দেখছি যে মৃত্যু নিয়ে ঝুলছে মানুষ। আমার বন্ধুরা, পর্বতারোহী বন্ধুরা ঝুলে আছে, তার উপর দিকে যাচ্ছে, চেষ্টা করছে জীবনে সর্বোচ্চ শক্তি খরচ করছে উপরে ওঠার জন্য পাথরের উপর দিয়ে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি নিচে তাকিয়ে দেখছি যে একটা ডেড বডি। এভারেস্টের চূড়া ছুঁয়ে যখন আবার বেস ক্যাম্পে শাকিল, তখন তার চোখে লাল সবুজ আর মায়ের মুখ। ভিডিও কলে যখন মার সাথে আমি কথা বলি, তখন আমি যখন মার চোখে যে অশ্রুটা দেখেছিলাম, তখন আমার মনে হলো যে এই যে আমি ভয় পেয়েছিলাম, এই যে আমি এত লড়াই করলাম, আমার সব কিছু মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল। কৃষক বাবার সন্তান শাকিলের বাবার স্বপ্নটা ছিল ছেলে আমার বড় হবে, ছুঁয়ে যাবে এভারেস্ট। একে একে অনেকগুলো রেকর্ড এখন শাকিলের। 1990 সালের টিম ম্যাকার্টনি, অস্ট্রেলিয়ান পর্বতারোহী, তিনি এই অভিযানটা করেছিলেন পশ্চিমবঙ্গের দীঘা থেকে। তার যে ল্যান্ড জার্নিটা ছিল তার 1126 কিলোমিটার পথ। কিন্তু আমার এটা 1372 কিলোমিটার হেঁটে আমি বেস ক্যাম্পে গিয়েছি। মানে এই জায়গায় তার থেকে লংগেস্ট ডিস্টেন্স। এবং সে 96 দিনে এই অভিযানটা করেছিলেন এবং আমি সেটা 84 দিনে করে ফেলেছি। সে যখন এই অভিযানটা করে তখন তার বয়স ছিল 45 বছর। তো এখন আমার তার থেকে কম, তো সেই ইয়ংগেস্ট। পৃথিবীতে একজন মাত্র মানুষ আছে যে গ্রেট হিমালয় ট্রেল এবং এই C2 সামিট দুইটা কমপ্লিট করা। সারা পৃথিবীতে একজন মানুষই এখন অবধি পর্যন্ত, সেটা আমি। তবে এত সব রেকর্ড নয়। শাকিলের এখন চিন্তা এভারেস্ট জয় করতে গিয়ে স্পন্সর পাওয়া সত্ত্বেও অনেকগুলো টাকার ব্যবস্থা হয়নি। নেপালের যে এজেন্সির মাধ্যমে আমি অভিযানটা করেছি, তারা এখনও $2000 আমি তাদের কাছে ঋণী আছি। তো সব কিছু মিলিয়ে প্রায় 8 লাখ টাকার মতো, আমার 8 লাখ টাকা 8.5 লাখ টাকার মতো লোন আছে। প্রতিবন্ধকতার দেয়াল পেরিয়ে ইকরামুল হাসান শাকিলের এভারেস্ট জয়ের গল্প শুনছিলাম। তবে শাকিল এভারেস্ট জয়ের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে যে বার্তাটি দিতে চেয়েছে তা হচ্ছে একটি পরিবেশ বান্ধব ধরিত্রীর। শাকিলের বিশ্বাস, সাথে বিশ্বাস আমাদেরও, সেই ধরিত্রী একদিন আমরা পাব। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।